কক্সবাজার সৈকতে আছড়ে পড়া ঢেউয়ের চিরচেনা রং হঠাৎ করে পরিবর্তন হয়েছে। নীলাভ জলরাশি তীরের কাছাকাছি এসে রূপ নিচ্ছে বাদামি কিংবা হালকা লালচে বর্ণে। বিশাল অংশ জুড়ে পানির এমন রং দেখে উদ্বেগ দেখা দিয়েছে পর্যটকদের মাঝে। অনেকেই দূষিত নোংরা পানি ভেবে পানিতে নামছেন না, তবে যারা পানিতে নেমেছেন তাদের মাঝেও দেখা গেছে অস্বস্তি এবং স্বাস্থ্য ঝুঁকির শঙ্কা। এবার দেখতে পাচ্ছি যে পানিটা কিছুটা ময়লা ধরনের এবং গতবারের মতো রিল্যাক্স ফিল করছি না। লালচে টাইপ বা একটু কালো টাইপের যে পানিটা আসছে, এখন দুশ্চিন্তা আছে যে আসলে স্কিনের কোনো ক্ষতি হবে কিনা, যে কারণে অল্প গোসল করেই কিন্তু আমরা উঠে গেলাম। চোখে লাগলে চোখ মুখ খুবই জ্বালা করতেছে পানি, আর আপনার তামাক ধুইলে যেরকম একটা কালার বাহির হয় পানির, ঠিক এই পানিটা এমনি অবস্থা। বিশেষজ্ঞরা বলছেন ফাইটোপ্লাঙ্কটন ব্লুম বা ফাইটোপ্লাঙ্কটনের আধিক্যের কারণে পানির এমন পরিবর্তন হয়ে থাকে, যার প্রভাব থাকতে পারে 2 থেকে 7 দিন পর্যন্ত। এর কারণে পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা মারাত্মকভাবে কমে যায়। পাশাপাশি ঝুঁকিতে পড়ে ওই এলাকার মাছসহ অন্যান্য জলজ প্রাণীর জীবন। বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হবার সাথে রয়েছে স্বাস্থ্য ঝুঁকিও। যেহেতু ব্যাকটেরিয়াল অ্যাকিউমুলেশন হয় আফটার দ্য ফাইটোপ্লাঙ্কটন ব্লুম, সেই ক্ষেত্রে কিছুটা প্রভাব পড়তে পারে যদি সরাসরি আমাদের চোখে বা গায়ে লাগে। আদারওয়াইজ যদি না খায় সেক্ষেত্রে ওই ধরনের কোনো প্রভাব নেই। মূলত ঘূর্ণিঝড় রিমালের পরই কক্সবাজার সমুদ্র অঞ্চলে ফাইটোপ্লাঙ্কটন ব্লুম ঘটেছে, যা নিয়ে ইতোমধ্যে গবেষণা শুরু করেছেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। শুক্রবার রাতে সমুদ্র থেকে পানির নমুনা সংগ্রহ এবং আধিক্য দেখা দেওয়া ফাইটোপ্লাঙ্কটনের প্রজাতি নির্ধারণের কাজ শুরু করেছেন তারা। যখন ফাইটোপ্লাঙ্কটন ব্লুমটা হয়, সে কী করে একটা ডোমিনেটেড এরিয়া তৈরি হয় এবং সে কী করে কিছুদিন পরে সেটা মারা যায়। তো মারা যাওয়ার পরে হয় কি, ওইখানে যে অক্সিজেন লেভেলটা থাকে ওই সমুদ্রের ওই পার্টের অক্সিজেন লেভেলটা কমে যায়, ফলে ওইখানে অক্সিজেন ডিপ্লিকেশন তৈরি হয়, হাইপোক্সিয়া কন্ডিশনটা তৈরি হয়, যা সমুদ্রের পরিবেশের জন্য খুবই খারাপ আর কি। কিছু ডাটা নিয়েছি আমরা, এখানকার ইনস্টিটিউট এনভায়রনমেন্টাল মেজারমেন্ট করব, ল্যাবে দেখব, আমরা এ বিষয়ে আরও বিস্তারিত গবেষণা করব আমরা। তো এই জন্য আমাদের বিভিন্ন গ্রুপ আছে, আশা করি আমরা একটা ভালো কিছু এটার একটা আউটপুট নিয়ে আসতে পারবো আর কি। নানা কারণে মাঝে মধ্যেই সমুদ্রে ফাইটোপ্লাঙ্কটন ব্লুম ঘটে এবং সমুদ্রের পরিবেশের উপর মারাত্মকভাবে নেতিবাচক প্রভাব ফেলে। এ ক্ষতি থেকে রক্ষার পাশাপাশি সমুদ্রকে ভালো রাখা এবং সমুদ্র সম্পদকে কাজে লাগাতে চলছে নিরন্তর গবেষণা। এখন কক্সবাজার।